আবৃতা ঠিক আছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ। না রাতে মহিলার নাকি কালকে বিয়ে, লোক বলছে কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না। লাস্টবারের ব্লগটা শেষ করেছিলাম হাওড়া স্টেশন থেকে দাঁড়িয়ে, আর এবারেরটা শুরু করছি শিয়ালদা থেকে। তো আবারও একটা বেরিয়ে পড়লাম একটা নতুন ট্রিপে আপনাদের সাথে। গন্তব্য সেই আমার প্রিয় উত্তরবঙ্গ। আর এবারের ট্রিপটা একটু অন্যরকম হবে, বাকিটা আমি ডিটেলসটা বলছি আপনাদের ট্রেনে উঠে, ততক্ষণ দেখতে থাকুন আমাদের সাথে। আমাদের এবারের উত্তরবঙ্গ সফরটা দুটি ভাগে বিভক্ত। প্রথম অংশে আমরা কলকাতা থেকে 312 কিলোমিটারের পথ অতিক্রম করে 13153 আপ গৌড় এক্সপ্রেস ধরে চললাম মালদার উদ্দেশ্যে। মালদা যাওয়ার প্রধান উপলক্ষ্য হচ্ছে আমাদের কলিগ মৌসুমীর বিয়ে। এবারের যাত্রায় আমার সঙ্গী ছিল সুমন, আবৃতা, অরিতা ও রাজ্ঞী। আমাদের ট্রেন 13153 আপ গৌড় এক্সপ্রেস রাত 10টা 15 শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময় ছাড়ার কথা। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে সেদিন অনেক দেরিতে গৌড় এক্সপ্রেস দেওয়া হয়েছিল। যাত্রা শুরু হওয়ার মাত্র 20 মিনিট আগে ট্রেন দেওয়া হয় স্টেশনে, এবং প্রচুর যাত্রী থাকার কারণে প্রচণ্ড ধাক্কাধাক্কি, ভিড়, স্টেশনের মুখে প্রচণ্ড একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। তো যাই হোক, অরিতার আমাদের থেকে কম্পার্টমেন্ট বেশ কিছুটা দূরে পড়ায় আমরা দ্রুত আমাদের কম্পার্টমেন্টের দিকে হাঁটতে থাকলাম, এবং আমাদের B2 কম্পার্টমেন্ট স্টেশনের একদম শেষ প্রান্তে গিয়ে পড়েছিল। কোন প্রান্তে আমাদের কম্পার্টমেন্ট পড়েছে, স্টেশন বেরিয়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা আমাদের কম্পার্টমেন্টে উঠে আমাদের ব্যাগপত্র রেখে অত্যন্ত আগ্রহ সহকারে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের ট্রেন ছাড়বে, এবং বলতে না বলতে কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গৌড় এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার গন্তব্য মালদার উদ্দেশ্যে। এই হলো গৌড় এক্সপ্রেসের AC 3 টিয়ারের টয়লেট। এদিকে রয়েছে একটা বেসিন, হ্যান্ড ওয়াশ, ওয়েস্টার্ন স্টাইল কমোড, টিস্যু পেপার রোলও মোটামুটি সাফিসিয়েন্ট রয়েছে, মাগ রয়েছে, একটা ফ্যানও রয়েছে, আর এই হচ্ছে ফ্ল্যাশ। এটা পুরনো ICF রেক, LHB কোচ নয়, তাই জন্য একটু পুরনো স্টাইলের টয়লেট। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সবাই এরকম ভ্যাবলার মতন বসে গেল। তুমি যদি এরকম করে ক্যামেরা নিয়ে হট করে ঢোকো তো কিছু করার নেই না। আচ্ছা, বলতে পারবে খাবারগুলো কি পাওয়া যাবে? না, আমাদের সদস্য এখন অ্যাবসেন্ট আছে, সদস্য আসবে। আচ্ছা ঠিক আছে, সদস্যর জন্য অপেক্ষা করি। আবৃতা, তোমার কিছু বক্তব্য আছে? না, আমি এই মুহূর্তে খেতে চাই। আচ্ছা, ক্ষুধার্ত বাচ্চা বেচারা। আবৃতা অপারেটিং অন দ্য লাস্ট 2 বেঞ্চেস। কোথাও ঘুরতে যাওয়া মানেই জনগণের দাবি আমাকে রান্না করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি একটু ধাবা স্টাইল চিকেন বানিয়ে ফেললাম, আর সুমনের মা আমাদের জন্য লুচি করে পাঠিয়েছিল। আবৃতা ঠিক আছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ। সুমনের ফিডব্যাকটা দিয়ে দাও। অসাধারণ, কোনো কথা হবে না, সিরিয়াসলি কোনো কথা হবে না। ভাবি, আমি নতুন নই, আমি জানি কি ক্যালমা আছে, খেলাম। না রাতে অফিসের পর সবাই টায়ার্ড ছিলাম, তাই রাতের খাওয়া দাওয়ার পর আর বেশিক্ষণ আমরা জেগে থাকতে পারিনি। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ট্রেন ইতিমধ্যেই মালদা স্টেশনে প্রবেশ করছে। এই ব্যাগখানা আমার খুব পছন্দ। মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং, গুড মর্নিং। তো ফাইনালি আমরা মালদাতে পৌঁছালাম একদম রাইট টাইমে। ট্রেন বিফোর টাইম ছিল, ইনফ্যাক্ট তাই তো আপনি তো বিফোর টাইম ছিল, তো বিফোর টাইমই ছিল। তো এখন যাই, যেখানের জন্য যাওয়া মেন হচ্ছে মৌসুমীর বাড়ি। তো মৌসুমীর বাড়ির দিকে আমরা যাই, তারপর কথা হচ্ছে। মালদার ওপর দিয়ে আগে বহুবার আমি উত্তরবঙ্গ গেছি, কিন্তু মালদার ইন্টেরিয়ারে ঘুরে দেখা বা কোথাও যাওয়ার সেরকম কোনো বিশেষ সুযোগ হয়নি।
তো ট্রেন থেকে নেমে এই টোটো করে সকালবেলা আমাদের এই ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে যাওয়াটা বেশ মজার লাগছিল। এবং স্টেশন থেকে মৌসুমীর বাড়ি খুব একটা দূরে নয়, মৌসুমীর বাড়ি মোটামুটি স্টেশন থেকে 15 মিনিট লাগে টোটো করে। এবং সকালে আমাদের মেন যেটা প্রধান সন্ধান ছিল সেটা হচ্ছে চা। এবং একটা কথা বলি যে মালদার বেশ কিছু জায়গার অদ্ভুত নাম, যেমন ট্রেন থেকে নেমেই আমরা প্রথম শুনলাম কানির মোড়। কানির মোড়ের চা নাকি ভালো। তো যথারীতি কানির মোড়ে সকালবেলা দোকান না খোলা পাওয়ায় আমাদের পরবর্তী গন্তব্য হয়ে উঠল 420 মোড়। তো 420 মোড়ের দিকে আমরা চললাম চা খেয়ে, তারপর আমরা মৌসুমীর বাড়ির দিকে আবার আমরা যাওয়া শুরু করলাম। এই নতুন বউ বসে পড়েছে আমাদের, মেহেন্দি পড়াতে না পড়তে, না নেল পালিশ করছে এখন। এই হচ্ছে বউয়ের অবস্থা, দৌড়চ্ছিল সকালবেলা আমাদের টোটোর পিছনে কি না আমাদের রিসিভ করবে বলে। একটু হাই বলে দাও সবাইকে অন্তত। মহিলার নাকি কালকে বিয়ে, লোক বলছে কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না। মৌসুমী রেডি করেছিল তোমাকে পুরো দুর্গা ঠাকুরের মতন, সেই পিছনে মনে হচ্ছে সেই উঠে টুলের ওপর। হ্যাঁ, চেয়ারের উপর উঠে গিয়ে আমি কালকেই ছবি আমার বাবা কই? এই আমারও সেম হয়েছিল। আমার বাবা কি ছিল দিতে? বন্ধুরা আমার আশীর্বাদ করো। মৌসুমীর বর বর্ণদীপ আমাদের আগেই ফোন করে জানিয়েছিল যে আইবুড়ো ভাতের পর্ব তাড়াতাড়ি মিটিয়ে তার সাথে বেরিয়ে পড়তে হবে, কারণ সে আমাদের জন্য একটা ব্যাচেলার পার্টি অর্গানাইজ করেছিল। তো সেই প্ল্যান মতন বর্ণদীপ পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য একটা গাড়ি, এবং সেই গাড়ি করে আমরা সবাই মিলে চললাম সেই ব্যাচেলার পার্টির উদ্দেশ্যে। বর্ণদীপ ব্যাচেলার পার্টি দেবে বলে আমাদের যে রেস্টুরেন্টে নিয়ে এসেছিল, এই আমবাগান হলো তারই সংলগ্ন একটি স্থান। তো এই আমবাগান মহানন্দা নদীর পাড়ে অবস্থিত, এবং এই আমবাগানই হলো সেই মালদার ঐতিহ্যবাহী আমবাগান, যার কথা আমরা প্রচুর শুনেছি। এই প্রথম আমি সচক্ষে দেখলাম। জায়গাটা দুর্ধর্ষ, যাবো না। পুরো আমবাগান, একদম মালদার যেটা প্রত্যন্ত যে আমবাগান সেই আমবাগান, পাশেই এদিকে নদী। আমরা এখানে একটু এসছি, একটু এনজয় করব, একটা ছোট পার্টি আছে সেটা অ্যাটেন্ড করব। তো আমরা একটু ঘুরতে ঘুরতে নদীর পাড়টায় আসছি। এত সুন্দর জায়গাটা আমবাগানের মধ্যে দিয়ে, আর সামনেই মহানন্দা নদী। তো নদীর পাড়টার দিকে একটু যাই। অ্যাম্বিয়েন্সটা দুর্ধর্ষ, জাস্ট দুর্ধর্ষ। পুরোটা আমবাগান, দূরে আমাদের এইখানে লাল অল্টোটা দাঁড়িয়ে আছে, যেটাতে করে আমরা এলাম আজকে। আর এই হচ্ছে বাকি অ্যাম্বিয়েন্স। মালদাটা সত্যি সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গা সুমন। আমি মালদা ইন্টেরিয়ারে এতটা কোনোদিন এক্সপ্লোর করিনি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি এলাম, এবং এত ভালো লাগছে। সত্যি খুব সুন্দর একটা জায়গা। এবং গৌড় মালদার বাকি পার্টসগুলো আমার যাওয়ার খুব ইচ্ছা রয়েছে। এইবারে হয়তো হবে না, কারণ এইবারে আমরা একটা এজেন্ডা নিয়ে এসেছি। তো নেক্সট টাইম ডেফিনেটলি ফর শিওর। ঠিক আছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হয়ে উঠল শাহাপুরের কাছে ডিস্কো মোড়। এই ডিস্কো মোড়ের চা নাকি মালদায় খুব বিখ্যাত, এবং রনি মানে বর্ণদীপের বন্ধু যে গাড়ি চালাচ্ছিল, ও আমাদের বললো বারবার করে যে চলো ডিস্কো মোড়ের চাটা একবার কিন্তু তোমাদের খেতেই হবে। তোমরা কলকাতা থেকে এসেছো, তোমরা এত দূর এসে যদি এইটা না খাও তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মালদার কিন্তু মিস করবে। তো সেই মতন আমরা চললাম ডিস্কো মোড়ের উদ্দেশ্যে একটু চা খাবো বলে। চলো নাও 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 চা নাও।
এটা একটা তত্ত্ব, এটা একটা তত্ত্ব। ও যেভাবে আসলো মনে হচ্ছে কোনো রিচুয়াল। এই ডিস্কো মোড়ের চাটা যদি আমরা না খেতাম তাহলে একটা মানে মারাত্মক ভুল করতাম। মানে আমার খাওয়া এখনো পর্যন্ত সেরা চা যদি কোনো কিছু হয় তাহলে হচ্ছে এই চাটা। ঘুরে ঘাড়ে এসে বিকেলবেলা শুরু হলো মৌসুমীর মেহেন্দি এবং সঙ্গীত উৎসব। নাচে গানে আনন্দ করে সবাই মিলে আমরা সন্ধেবেলাটা দুর্দান্তভাবে সবাই মিলে একসাথে কাটিয়ে ফেললাম। কিভাবে সময় চলে গেল আনন্দ করতে করতে, মানে একটা গোটা দিন আমরা মালদায় কাটিয়ে ফেললাম সেটা বুঝতেই পারলাম না। এবং নিমেষের মধ্যে মনে হলো যেন ট্রিপের একটা দিন, একটা আনন্দের মুহূর্ত পুরোটাই যেন এবার অনেকটা কমে এলো। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের মালদায় দ্বিতীয় দিন। আজ মৌসুমীর বিয়ে, তো সকাল থেকে উঠে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি সবাই। আর আমরা রয়েছি এই প্রেমিসেসটাতে। আমি সবাইকে দেখাবো যে এইটা হচ্ছে মৌসুমীদের বাড়ি, আর আমরা ঠিক তার অ্যাডজাসেন্ট এই বাড়িটাতে রয়েছি। ওনারা খুব সুন্দর আমাদের ভালোবেসে যত্ন করে রেখেছেন এবং আমরাও খুব এনজয় করছি আমাদের স্টেটা মালদাতে। তো এরপর আমরা যাব, ব্রেকফাস্ট করব, ওর গায়ে হলুদের পর্ব আছে, সেগুলো মিটুক, বাকি আমি সব দেখাতে থাকবো। বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মৌসুমীর বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু আমরা আবার একটু চা প্রেমী মানুষ, তো আরেকটা জায়গার নাম শুনলাম যেটা হচ্ছে বাঁকে বিহারি, মালদায় কালীর হোটেলের ওখানে। তো সেই উদ্দেশ্যে আমরা চললাম যে বিয়েবাড়ি যাওয়ার আগে একটা ছোট্ট করে 1 কাপ চা খেয়ে সেখানকার চায়েরও স্বাদটা নিয়ে তারপর আমরা যাব বিয়েবাড়ির উদ্দেশ্যে। আমরা সবাই মিলে চা খাবো বলে এখানে এই অতুল মার্কেটে বাঁকে বিহারি যে চায়ের দোকানটা আছে, তো এখানে এসছি। এটা এখানকার সবার খুব রেকমেন্ডেড একটা প্লেস, তো সবাই মিলে চলে এসছি। অরিতাও রয়েছে আর আবৃতাও রয়েছে, আজকে সবাই অফ, রাগিও রয়েছে। সবাই কালকের পর আজকে খুব ক্লান্ত, এখনও আজকের মেন এপিসোড বাকি আছে। এরপরে আবার এখান থেকে আমাদের আরেক জায়গায় প্ল্যান রয়েছে, বড় প্ল্যান। তো চলে এসছে গরম গরম চা, 1 চুমুক দিই। কাকি সন্দেশ বিস্কুট? হ্যাঁ একটা খাবে। ভালো, নো ডাউট ভালো, বাট কালকে যেটা আমরা ডিসকোর মোড়ে খেয়েছিলাম সেটা কিন্তু আনম্যাচড, সেটার সঙ্গে এটার তুলনা হচ্ছে না। ওটা আরও ভালো, আরও সেরা। এটাও ভালো, নো ডাউট এটা ভালো, বাট কালকের বিকেলে যেটা ছিল ওটা বেশ ছিল না। অরিতা কি বলো? কালকেরটা বেশি সুন্দর, কিন্তু আজকেটা ভালো সেরকম না। তুই আগে এমনি নাচ না, মাতাল ডান্স একটা কর না। তুই এত সন্দেহ আছে তাতে এখনো? তুই প্রশ্ন করছিস কি করে এগুলো? এখন না ওটা দেরি আছে। হাত পা খাওয়ার পরে ওরে সর্বনাশ! ও আরে ও তো সিঁড়ির মতো উঠে গেছে কাঁধের ওপর।
শিবেশ একটু ফুল হোয়াইট ফুল হোয়াইট মৌসুমীর বিয়ের লগ্ন অত্যন্ত রাতে থাকার কারণে আমরা শেষ পর্যন্ত আর কেউই সবাই থাকতে পারিনি। যেহেতু আমাদের পরের দিন অনেকটা পথ যাওয়ার ছিল, তাই আমরা সবাই মিলে শেষ রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমি সৌম্য, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জয়ফুল বং। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে।